বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শান্তিগঞ্জ উপজেলা পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সর্বস্থলের জনগণ এবং দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার কাছে আমার সালাম, আদাব ও শুভেচ্ছা গ্রহণ করুন। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম, অনেকেই কমেন্ট করছে, লাইক করছে, সবাইকে ধন্যবাদ জানাই। আসলে আমি বক্তব্য দেওয়ার মতন ভাষা আমার জানা নেই এবং বক্তব্য আমি কখনো দেই না। আর মেম্বার, চেয়ারম্যান এমন একটা জিনিস, যারার উপরে আল্লাহর হুকুম এবং আল্লাহর রহমত আছে ওরই মেম্বার হও। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। আর আল্লাহর ছায়া যার উপরে আছে সেই একটি মেম্বার হয় এবং ওয়ার্ডের প্রতিনিধি হয়, যেন সব সময় জনগণের পাশে থাকতে পারে, জনগণের সেবা করতে পারে। আর এখানে আমরা যদি ক্ষমতারে আমরা যে অন্যায় অত্যাচারের সাথে আমরা জড়িত হয়ে যাই, কিন্তু ভাই একদিন হইলেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাকের কোরআনের কথা। যে তুমি মেম্বার হইছো, তুমি গ্রামের প্রধান বিচারক, তোমার গ্রামে অন্যায় চলবে, অত্যাচার চলবে, জিনার কাজ চলবে, এইগুলির যদি প্রতিবাদ না করো আল্লাহ পাকের দরবারে একদিন হলো জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যে তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, এইগুলি আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, কিন্তু পরের হক মেরে না তুমি বড়লোক হবে, এটা আল্লাহ কখনো মাফ দিবে না। তাই আমরা এইগুলি সব কিছু ভুলে অন্যার প্রতিবাদ করব ইনশাআল্লাহ। হাতের সাথে হাত মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সবাই একসাথে সুন্দর করে আমরা একটা ওয়ার্ড গ্রহণ করি। যুবক ভাইয়েরা, সবার কাছে আমার অনুরোধ রইল আমরা একসাথে অন্যার প্রতিবাদ করে চলে যাব। এবং যারা নির্বাচিত হয়ে অথবা আগামী নির্বাচনে যারা নির্বাচিত হবেন, আমার বিশেষভাবে অনুরোধ থাকবো অন্তপক্ষে ক্ষমতা পেয়ে গরিব অসহায় মানুষের সাথে যাতে কোনো ধরনের দুর্ব্যবহার না হয়। আমার অনুরোধই থাকবে একমাত্র ওই জিনিসটা, যারা নির্বাচিত হবেন যাতে গরিব অসহায় মানুষের পাওনা অথবা প্রাপ্যগুলো যাতে ওদের কাছে পৌঁছে যায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। হয়তো বক্তব্যের মাঝে ভুল ত্রুটি হতে পারে, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।